জানি জানি বাঁধনে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব, প্রেমেতে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। চলে এসেছি একটা তোমাদেরই রিকোয়েস্ট করা ভিডিও নিয়ে। তোমরা আমার মেকআপের ভিডিওগুলোতে বলছিলে যে একটা মেকআপ টিউটোরিয়াল দিতে, তাই আজকে একটা ব্রাইট লুক আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে আজকে আমার দুটো জায়গার সঙ্গে কোলাবোরেশন আছে। একটা হচ্ছে তনুজ মেকওভারের তনুদির সঙ্গে, আর একটা হচ্ছে পিসি জুয়েলার্সের সুমনাদির সঙ্গে। তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ফার্দার ডিলে না করে ভিডিওটাকে শুরু করছি, দেখতে থেকো। আমাদের বাঙালিদের একটা খুব জনপ্রিয় প্রচলিত প্রবাদ বাক্য আছে, সেটা হলো শাড়িতেই নারী। দেখো, একটু আগে আমি একটা ওয়েস্টার্ন আউটফিটে এখানে এলাম, আর এখন দেখো একটা সুন্দরভাবে আর্ট পরে শাড়ি পরে দিতেই আমি কেমন যেন ট্রেডিশনাল হয়ে গেলাম। তো এখন দেখো আমাকে তনুদির অ্যাসিস্ট্যান্ট খুব সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরিয়ে দিয়েছে এবং আমি এখন মেকআপ করার জন্য বসে পড়েছি। তো মেকআপ শুরু হওয়ার আগে আমি কিছু মানুষকে থ্যাংক ইউ জানাতে চাই। এটা হলো আমার কোলাবোরেশন ভিডিও আমার অফিস থেকে, তাই আমার অফিসের পুরো টিমকে, বিশেষ করে শিবম যে আমাকে ভেবেছে এই লুকটা দেওয়ার জন্য। সেকেন্ড হলো তনুদির সঙ্গে, মানে তনুজ মেকওভারে। আর থার্ড হলো পিসি জুয়েলার্সের সুমনাদির সঙ্গে। তারা এক দেখাতে আমাকে তাদের মডেল হিসেবে নেওয়ার জন্য পছন্দ করেছিল। আর তনুদির কথা কি বলবো, তনুদি তো ফার্স্টেই আমাকে দেখে হয়তো বুঝে গেছিলো আমি খুব টাকাটিভ একজন। তো আমার সঙ্গে সারাটা সময় কথা বলেছে, আমি হাসি মজা করতে ভালোবাসি তাই করেছে। যেভাবে আনন্দ করা যায় আমরা সেইভাবে মজা করে শ্যুটটা করেছি। তো দেখো এখন আমার সবার প্রথমে আমার চোখে একটা আইল্যান্স পরিয়ে দেওয়া হচ্ছে। আমি আগে কখনো এতগুলো শ্যুট করলেও আমি কখনো আইল্যান্স পরিনি, আজকে ফার্স্ট পরলাম। এত সহজে যে আইল্যান্স পরা যায় সেটা তো মানে আমি ভাবতেই পারিনি। প্রথমে আইল্যান্সটা পরানো দেখে আমি একটু ভয় পেয়েছিলাম, দেখলাম যে না, খুব সহজেই হয়ে যাচ্ছে। একটু শুধু চোখে জল বেরোলো। আর লেন্সটা পরার পরও বেশ চোখটা অন্যরকম দেখতে লাগছিলো, পুরো লুকটাই অন্যরকম লাগছিলো। তো এখন দেখো আমার স্কিন কেয়ার শুরু হয়ে যাচ্ছে। আর অবশ্যই নিজেদের মেকআপ করবার আগে অবশ্যই সিটিএম মানে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, এছাড়াও এখন সিরাম, তারপরে রোদে বেরোনোর জন্য সানস্ক্রিন, এগুলো সব লাগিয়ে পরেই বেরোতে হয়। তো দেখো এখন এগুলো সব পর্ব চলছে, আর ভীষণ যত্ন করে আমাকে সাজিয়েছে। তো এরপরে আমি আমার কথা বলাটা বন্ধ করে দিচ্ছি। আমি সমস্ত প্রোডাক্ট দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা করেছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো ভিডিওটা তোমরা দেখতে থেকো। যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে, আমাকে সে ঘিরে থাকা কলরব।
রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। ইটস টাইম টু লাঞ্চ ব্রেক। এখন হয়ে গেছে 2:30টার মতো। আমি এত এক্সাইটেড ছিলাম যে আমার খিদেই পাচ্ছিল না। ফার্স্ট কোলাবোরেশন, তারপর সোনার গয়নায় শ্যুট করবো, ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তাই আমি আজকে নিয়ে গেছিলাম আর কি নুডলস। আমি মাকে বলেছিলাম তুমি আমাকে শুকনো খাবার দিও যেটা আমি চামচে খেতে পারবো, কারণ তোমার উপর যতই মেকআপ হোক তোমার হাতে না কিছুভাবে মেকআপ লেগেই থাকবে। যেহেতু এটা ফার্স্ট শ্যুট, আমি জানি না কি ধোয়াধুয়ির হাত ধোয়ার ব্যবস্থা আছে, তাই ভাবলাম যে চামচেই খেয়ে নেবো। দেখো এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আরও তনুদি চলে এসেছে আমাকে আরও সাজানোর জন্য। এখন আমি আইল্যাশ পরছি। এই আইল্যাশটা আমারই, আমার চোখের মাপে কেটে দিল, আমি সেই জন্য নিয়েও গেছিলাম। বাকি আরও দেখতে থেকো তোমরা ভিডিওটা। আসবে যবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো, শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্ণতায় ভেসো, না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো। তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি এসো। কাজল কালো মেঘের ফাঁকে শশী, যাওয়া আসার পথের ধারে নিখাদ গড়ি মশি। যদি ঘুম ভালো হয় আমার সুরে গুঞ্জরণে ভেসো, তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি এসো। তুমি আমার আঁচল মেঘে সুবাস পরবাসী, দূরের হাওয়া ভুলিয়ে ভাসি স্পর্শে পাশাপাশি। যদি জড়াও বুকে যত্নে আপন বলবো ভালোবেসো, তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি এসো। আসবে যবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো, শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্ণতায় ভেসো, না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো, তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি এসো। আসবে যবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো, শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্ণতায় ভেসো, না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো, তুমি এমনি এমনি এসো, তুমি এমনি
मिलता दिया बुझे ना पिया, बुझे ना पिया।